আমার কাছে ওনাদের পরিচয় নেব। ওনাদের পরিচয় নেওয়ার আগে আপনাদেরকে একটা বিশেষ সর্বদা মনে রাখবেন, কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা প্রয়োজন হয় না। যারা চায় তারা সম্পূর্ণ প্রতারক। দাদা আপনার পরিচয় একটু আমাদেরকে দিন। আমার বাড়ি হচ্ছে আরামঘাটা। হ্যাঁ, আমি আরামঘাটা থেকে এসেছি। ওটা কোন জেলা? এটা নদিয়া জেলা। নদিয়া জেলার আরংঘাটা। আর দাদা আপনার? গোপালনগর। এই তো গোপালনগর। গোপালনগর কোথায়? পাল্লা। গোপালনগরের পাল্লা। সে তো আমি চিনি, গোপালনগর পাল্লা। আমি তো গিয়েছি গোপালনগর স্টেশনে নেমে। ঠিক আছে, ওইখান থেকে বনগাঁ বাস ধরা যায়। ঠিক বলেছি তো? সেটাই সব থেকে চাকদা নেমে ভালো হয় বনগাঁ যেতে। ঠিক বলেছি তো? গোপালনগর থেকে চাকদা সেন। দিয়ে দাদা আপনাদের কি করা হয়? আমি ব্যবসা করছে, তাই তো? আর ভাই তুমি? আমি ফার্নিচারের কাজ করি। ফার্নিচারের কাজ করেন। কয়েন বা নোট নিয়ে ভিডিও কতদিন ধরে দেখছেন? দেখছি অনেকদিন ধরে। আপনাদেরকে বলছি প্রতারণামূলক ভিডিও থেকে এড়িয়ে যাবেন। প্রতারণামূলক ভিডিওতে কিন্তু আপনাদেরকে আর্থিক ক্ষতি হতে পারে। আর যেখানে আপনাকে মিথ্যা বলা হয়েছে, সাধারণ কয়েনের দাম দেখানো হচ্ছে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, বুঝতে পারছেন তো? মিথ্যে। আর আপনাদের আরও একটা বলছি, রাম সীতা হনুমানের কয়েন আর যেসব কয়েনে চাল টানে সুচ ধরে, হ্যাঁ, সেই সব কয়েন নিয়ে কেউ দর্শকেরা যাবেন না। ওইগুলোকে বাস্তব কোনো ভ্যালু কিন্তু নেই। যারা বলে যে অনেক লক্ষ 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 কোটি টাকা স্বপ্ন দেখাবে, সেই সমস্ত থেকে দূরে থাকবেন। কারণ এই যে চাল সেদ্ধ করে দেবে, জলটাকে ঘোলা করে দেবে, তাই তো? সেই রাম সীতা হনুমানের কয়েন। ঠিক বলেছি তো? সুচ টানবে, বেল টানবে, তাই ওগুলো যাবেন না। ওইগুলো হচ্ছে মিথ্যে। আর ওনারা কি নিয়ে এসছেন সেগুলো দর্শকদের একটু দেখিয়ে দিই। ওনারা কি নিয়ে এসছেন একটু দেখুন ভালো করে। এই যে দাদা একটু ব্যাখ্যা করুন আমাদেরকে সব থেকে ভালো হবে। এটা কি দাদা একটু বলুন, একটু কাছে আসুন। ইংল্যান্ডের 100 বছর আগে ইংল্যান্ডের একটা ক্যামেরা, তাই তো? র্যালিকট। এই যে হ্যাঁ, এই তো লেখা রয়েছে র্যালিকট। হ্যাঁ, র্যালি না রলি? র্যালিকট। হ্যাঁ তাই, র্যালি কট। ঠিক আছে, রলিক্যাট বা রলিকট লেখা রয়েছে। এই ক্যামেরাটা আমাদেরকে একটু খুলে দেখান না, সম্পূর্ণটা খোলা যাবে কি? না, খুলে দেখা যাবে। এটা একটা চামড়ার ব্যাগ। তাই দর্শকদের বলছি, এটা কি চালু আছে এখনো? না, এখন তো আর চালু বলতে কি, এখন সেই সিস্টেম। এই দেখুন, এই ক্যামেরা নিয়ে এসছেন আমাদের কাছে। এইরকম ক্যামেরা যদি আপনারা কেউ কিনতে চান, তাহলে আপনারা কিন্তু আমার কাছে অবশ্যই। এটা বহুদিনের পুরনো, এটা 100 বছর আগেকার ক্যামেরা। ঠিক বলেছেন। এটা কি রেকর্ডিং করা যেত নাকি? দেখুন, বহুদিন আগের কথা। এই ধরনের ক্যামেরা যদি আপনারা কেউ কিনতে চান, তাহলে অতি অবশ্যই এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। এই দাদার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। উনি আমার কাছে এসেছেন। দেখুন, আমরা এইসব কিনি না। আমাদের কাছে এগুলো আপনারা নিয়ে আসবেন। আমরা এগুলো কিনি না। আমরা কি কিনি? আমরা কিনি এরকম পুরনো কয়েন টাকা পয়সা, এগুলো আমরা কিনি। হ্যাঁ, পুরনো কয়েন টাকা এইগুলো আমরা কেনা বেচা করি। আর এই ধরনের কয়েন, ইন্দিরা গান্ধীর কয়েন দেখাচ্ছি মানে আপনারা ভাববেন না যে ইন্দিরা গান্ধীর কয়েন, এগুলো প্রচুর ভ্যালু। এগুলো কিন্তু দামে খুবই সস্তা, এগুলো কিন্তু দাম খুবই কম। তাই এই ধরনের ক্যামেরা যদি আপনারা কেউ কিনতে চান, তাহলে অতি অবশ্যই এই দাদার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন। আর আমাদেরকে এইগুলো আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন, এইগুলো একমাত্র আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। পুরোনো কোট, তারপর ছিঁড়ে গেছে সেরকম নোট আপনারা আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন। পুরোনো ছেঁড়া ফাটা নোট। হ্যাঁ, আপনাদের হচ্ছে এটা পুরো লেদারের তো দাদা? এটা লেদারে, বহুদিন আগে প্রচুর লেদার রয়েছে। এখন এই ধরনের যদি আপনারা কেউ কিনতে চান, তাহলে অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আর ওনারা কিছু জিনিস নিয়ে এসেছিল, সেগুলো দেখেছে। আর এই দেখুন, অনেকের বাড়িতে এরকম 5 পয়সা 10 পয়সা থাকে। দেখুন, 10 পয়সা 5 পয়সার একটা 5 পয়সাও কিন্তু আপনাকে অনেক টাকা নিয়ে দিতে পারে, 700-800 টাকা নিয়ে। এই যে স্ক্রিনে যে 5 পয়সাটা দেখতে পাচ্ছেন, এই 5 পয়সা আপনাকে 500, 700, 1000, 1500 টাকা কিন্তু দিতে পারে। এই যে একটা 5 পয়সার কয়েন আপনারা দেখুন, মাত্র একটা 5 পয়সা। তার 5 পয়সা কিন্তু দুটো আছে 1984 সালের। একটা হচ্ছে মোটা, একটা কিন্তু পাতলা। ভালো করে শুনবেন, এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতলা 5 পয়সা। এই 5 পয়সাটা কিন্তু মূল্যবান 5 পয়সা সব কয়েন। তারপরে শুনুন, এই নোটটার মধ্যে কিন্তু নোট দামি নয়। এই যে নোটটা দেখতে পাচ্ছেন, এই যেটা এলকে যার সিগনেচার করা একটা 2 টাকার নোট, এই দেবো। এটা বহুদিন, কত বছর দাদা পুরনো? আর দাদা আপনি এটা কোথায় পেয়েছিলেন? এটা এক বন্ধু গিফট দিয়েছিল। হ্যাঁ, আপনাকে? আপনি কিনেছিলেন নাকি? হ্যাঁ, ওটা আমাকে দিয়েছিল। মানে আপনি এটা কেনেন নেই তো? না, বিভিন্ন জিনিস দেখতে পাচ্তাম। সত্যি 100 বছর আগে, মানে বহুদিন আগের ক্যামেরা। আর এটা লেদারের পুরো ছিঁড়ে গেছে না দাদা? বহুদিন পচে গেছে। ঠিক, বহুদিন আগের। দেখুন কতদিন যাবে এখন এই দাদা। আর দাদা আপনি কি ওটা বিক্রি করতে ইচ্ছুক? হ্যাঁ, বেচে দেবে, তাই তো? যদি কেউ কিনতে চায়, তাহলে অতি অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে, তাই তো? বেশ দাদা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। 70-444 হ্যাঁ 36 হ্যাঁ 271। আবার বলুন দাদা। 70-444 হ্যাঁ 36 হ্যাঁ 271। এই দাদার নাম্বার কিন্তু এটা। যদি কেউ কিনতে চান, তাহলে দাদাকে কিন্তু অতি অবশ্যই এই নম্বরে আপনারা কল করবেন। কি দাদা, তাই তো? বেশ দাদা, আপনি আমার কাছে এসেছেন। আপনাকে আমার কাছে আসার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর
ভিডিও নিয়মিত দেখবে তো নাকি? হ্যাঁ নিয়মিত দেখে দাদা। ভিডিও তো নিয়মিত দেখবেন, নিয়মিত দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। এই 25 পয়সা কয়েনের মধ্যে যে কয়েনটা দামি, ভালো করে আপনারা দর্শকেরা মনোযোগ দিয়ে শুনবেন। এই 25 পয়সার মধ্যে 1980 বোম্বাই মিন্টের কিন্তু 25 পয়সা খুব দাম। 10,000, 15,000, 20,000, 30,000 টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশনালে। আর 1984 হায়দ্রাবাদ মিন্টের এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, 1984 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা কিন্তু 300, 500, 1000 টাকা আপনাকে দিতে পারে প্রতি পিস। সব কয়েন কিন্তু দামি নয়। 25 পয়সার মধ্যে এই দুটো কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন 25 পয়সা। দেখুন একটা 25 পয়সা যে এত মূল্য হতে পারে সেটা কিন্তু। তারপরে এই কয়েনটার মধ্যেও কিন্তু একটা কয়েন দামি আছে, সেটা হচ্ছে 1982 এই যে নবম এশিয়ান খেল, অর্থাৎ 9 এশিয়ান গেম। আপনারা জানবেন যে 1982 সালে দিল্লিতে নবম এশিয়ান গেম খেল শুরু হয়েছিল। এই কয়েনের মধ্যে যেটা দামি, সেটা এই কয়েনটার মধ্যে যে কয়েনটা দামি সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা কিন্তু 3,000, 4,000, 5,000, 10,000 টাকা আপনি আমাদের কাছে। হায়দ্রাবাদ মিন্ট কী করে বুঝবেন? হায়দ্রাবাদ মিন্ট চেনার সব থেকে ভালো উপায় হচ্ছে এই যে সালের নিচে 19 এবং 82 মাঝখানে দেখবেন, এর নিচে দেখবেন স্টার বা তারা আঁকা থাকে। স্টার বা তারা আঁকা থাকলে কিন্তু সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। এই যে দেখুন 25 পয়সা, তাহলে 25 পয়সার মধ্যে তিনটে কয়েন দামি। কী বললাম? মহাত্মা গান্ধীর আর জওহরলাল নেহরুর ফটো দেওয়া 50 পয়সা কয়েনের দাম 50,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকা না, সেগুলো কিন্তু বাস্তব। কারণ গান্ধী পরিবারের কয়েন সব থেকে বেশি পরিমাণে কিন্তু গান্ধী পরিবারে পাওয়া যায়। যে কয়েন বেশি পাবেন সেই কয়েন কিন্তু কখনোই দাম হবে না। ভালো করে শুনবেন, যে কয়েন বেশি পাবেন। অনেকে বলবেন যে এইরকম আমাদের কাছে প্রচুর পরিমাণে ইন্দিরা গান্ধীর এবং জওহরলাল নেহরুর 5 টাকার কয়েন দিলে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, তারা প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। কারণ প্রতারণামূলক ভিডিওতে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হচ্ছে। তাই ইন্দিরা গান্ধীর এই কয়েনগুলো কিন্তু খুবই দাম কম। এগুলো 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয়। তার একটা টাকাও যদি কেউ একজন কিনেছে, শখে নেই যে 70 টাকা দিয়ে বা 80 টাকা দিয়ে, সেটা একটা আলাদা ব্যাপার, একটা নিয়েছে। কিন্তু যদি কেউ বলে থাকে যেগুলো 10,000, 50,000, 5 লাখ টাকা দাম, সেগুলো কিন্তু সব প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। প্রতারণামূলক ভিডিওতে আপনাদেরকে আর্থিক হতে। আর যারা আমাদেরকে কল করছেন, শুনুন, সব থেকে ভালো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার সব থেকে ভালো 7টা থেকে 10:30 পর্যন্ত আপনি আমাকে কল করুন। দিনের বেলা একটু কলটা কম করুন, কারণ দিনের বেলা আমি প্রোগ্রাম থাকি, তো খুব ব্যস্ত থাকি, অনেকের কল তুলতে পারি না, এর জন্য কিছু মনে করবে না। আর আমার কাছে আসার জন্য কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আমাদের কাছে দেখাতে পারবেন কোনো রকম। এখন এগুলো চেক করবো, চেক করে তবেই কিন্তু দাম নির্ণয় করা হবে। প্রতিটা কয়েন ধরে ধরে চেক করে তবেই দাম নির্ণয়। আর আপনারাও আসছেন, আমাদের কাছে আসুন, কোনো টাকা পয়সা লাগবে না। দামে বনিব না হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনাকে কোনো প্রকার জোর জবরদস্তি করা হবে না। তবে এই 50 পয়সার মধ্যে যেটা দামি, ভালো করে দর্শক শুনবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 19 নয়ডা মিন্টের 50 পয়সা। নয়ডা মিন্ট মানে কি? দেখুন এই পুরটা কিন্তু দুটো রয়েছে, এর নিচে ডট থাকে, ডট কিন্তু খুব বড় করে থাকে। 1988 নয়ডা এই 50 পয়সাটার দাম বলে দিয়েছি 5,000, 10,000, 15,000, 20,000, 30,000 টাকা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এমনকি 40,000, 50,000 টাকাও কিন্তু মাঝে মাঝে হয়ে যায় এটার দাম। তারপরে 1989 সালের 50 পয়সা এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনি 300, 500, 700, 1000, 1500 টাকার প্রতি পিস বিক্রি করতেন। আর এই যে দেখতে পাচ্ছেন 1986 সালের 50 পয়সা, দেখুন 1986 সালের এই যে 50, এই তিনটে 50 পয়সা এর মধ্যে দামি। এটা আপনি 200, 500, 1000, 1500, 2000 টাকা আপনারা আমাদের কাছে প্রতি পিস বিক্রি করতেন। এই তিনটে কিন্তু দামি, ভালো করে শুনুন, এই 50 পয়সার মধ্যে। আর বাদ বাকি কিন্তু গুলো কমন। এখন অনেক ভিডিওতে দেখবেন বলবে যে 1985 সালে 50 পয়সা রয়েছে, আমি কত টাকা বিক্রি করতে পারবো? 1900, এগুলো কিন্তু কমন কয়েন কিন্তু কমন দাম পাবেন।